সফলতার সময় পাশে থাকে অনেকেই। সফলতার সময় পাশে থাকা খুব সহজ, কিন্তু ব্যর্থতার সময় পাশে থাকাটা খুব কঠিন। ব্যর্থতার সময় কেউ পাশে থাকে না। ব্যর্থতার সময় যে পাশে দাঁড়ায় সেই হলো আসল আপনজন। যখন আপনি ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন দেখবেন যে যে মানুষটা আপনার হাত ধরে বলবে, চিন্তা করো না, আমি তো আছি, সেই ভালোবাসা, সেই বন্ধুত্ব, সেই সম্পর্কই সবচেয়ে সত্যিকারের সম্পর্ক। একদিন সময় বদলে যাবে, সাফল্য আসবে, তখন অনেকেই আসবে আপনার সাথে ছবি তুলতে, আপনার প্রশংসা করতে, আপনার কাজের বাহবা দিতে, কিন্তু পিছনে ফিরে তাকালে দেখবেন সবচেয়ে বড় শক্তি ছিল সেই মানুষটা, যে কিনা আপনার ব্যর্থতার সময়, কষ্টের সময় আপনার পাশে ছিল। যে দুঃসময়ে পাশে থাকে সেই তো সত্যিকারের আপনজন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তায় আজকে হচ্ছে আলু পরোটা তৈরি করছি। তো আমি যেভাবে আলু পরোটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে আটা দিয়ে আলু পরোটা তৈরি করছি। আটা নিয়েছি আর সিদ্ধ করা আলু, সাথে পেঁয়াজ ভেজে সেটা দিয়েছি আর কি, ভাজা পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া, শুকনো মরিচ টালা আর কি গুঁড়া করা, আর দিয়েছি স্বাদমতো লবণ, তেল, সামান্য একটু চিনি। এরপরে কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে ডোটা মেখে এই তো এখন রুটিগুলো বেলে নেব। তো রুটি পরোটা তো সবসময় বানানো হয়, আলু পরোটা অনেক দিন ধরে বানানো হয়নি, তাই ভাবছি যে আজকে একটু আলু পরোটা তৈরি করি। কয়দিন আগে তো মাহির খুব অসুস্থ ছিল, জ্বর ছিল, কিছুই খেতে চাইতো না। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, কিন্তু খাবার দাবার খুব একটা খেতে চায় না, এটা সেটা বায়না করে। তো এই জন্য ভাবছি যে একটু ওর জন্য এইভাবে পরোটা তৈরি করে দেই। তো সবগুলো পরোটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এক এক করে সবগুলো ভেজে নিব। এইভাবে আলু পরোটা তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে। তো এই যে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে অল্প অল্প তেল দিয়ে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই আলু পরোটা একটু ঘি দিয়ে ভাজলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যারা কিনা সবসময় আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দেন, আমার ভিডিও দেখেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে আমার ভালোবাসার বন্ধুরা কিন্তু সবসময় আমার ভিডিও দেখে আমাকে সুন্দর করে কমেন্ট করে, যেটা পেয়ে আমি অনেক বেশি খুশি হই। তো এই যে মাহিরকে খেতে দিয়েছি একটু টমেটো সস দিয়ে। তো এই পরোটা তৈরি করার পরে আবার একটু চাও বানিয়েছিলাম। ভাবছিলাম যে হ্যাঁ, এখন থেকে আনহেলদি খাবার খাবো না, কিন্তু ঘুরে ফিরে ওই আনহেলদি খাবার খাওয়া হয়েই যায়। যতই বলি ছেড়ে দিব, কিন্তু ওই যে মায়ার কারণে তো ছাড়তে পারছি না। সব কিছুতেই মায়া জড়িয়ে আছে, সেই জন্য ছাড়তে পারছি না, এই হলো অবস্থা। তো রান্নাঘরে কাজ করতে আসলে কতগুলো যে বাটি, প্লেট, মানে হাঁড়ি পাতিল ময়লা হয় তার তো কোনো ঠিক নেই। আমার একটু বেশি ময়লা হয়, তো সেগুলো আবার সময় করে সব কিছু ধুয়ে নিয়েছি। তারপরে এই তো ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছগাছ করে রান্নাবান্না করব। তা আমি সবসময় যেটা করে থাকি সকালবেলা আর কি, সকালে নাস্তা তৈরি করার পরে ঘরদোর পরিষ্কার করা, একটু গুছগাছ করা, এগুলো করেই থাকি, কারণ হাতে অনেকটা সময় থাকে সেজন্য। তারপরে হলো দুপুরের জন্য রান্নাবান্না করি। তো এই যে ঘরে বাইরে থেকে অনেক বেশি ধুলোবালি আসে। আজকে তো বৃষ্টি ছিল না, গত 2 দিন অনেক বেশি বৃষ্টি ছিল,
তো যেদিন বৃষ্টি থাকে তো সেদিন একটু ধুলোবালি কম আসে, আর বৃষ্টি না থাকলে তো অনেক বেশি ধুলোবালি আসে। তাছাড়া দেখা যায় যে আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ চলছে আর কি, বাড়ি নির্মাণের কাজ চলছে। তো সেখান থেকে তো সবসময় শব্দ, ধুলোবালি এগুলো তো আসতেই থাকে, কি আর করার, কিছুই করার নেই। এইভাবেই চলতে হবে, যেহেতু ভাড়া বাসায় থাকি। সব সুবিধা তো আর পাওয়া যাবে না, রাস্তার শব্দ, গাড়ির শব্দ, তারপরে আশেপাশে বাড়ি নির্মাণের শব্দ, সব কিছু মিলিয়ে এই তো চলছে আর কি। ভিডিওর শুরুতে অনেক কথাই বলছি, সত্যি কথাই এটাই যে সফলতার সময় আপনার পাশে সবাই থাকবে। একজন সফল ব্যক্তির পাশে সবাই থাকতে চায়, কিন্তু একজন ব্যর্থ ব্যক্তির পাশে কিন্তু কেউই থাকতে চায় না। এটাই চিরসত্য, এটাই বাস্তব। তবে হ্যাঁ, দুঃসময়ে কেউ না কেউ অবশ্যই আপনার পাশে থাকে, কারণ ওই যে উপরওয়ালা সে কিন্তু পাঠিয়ে দেয় আপনার জন্য তার রহমত স্বরূপ একজনকে, যে কিনা আপনাকে সব সময় ভালো পরামর্শ দিয়ে বা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে, কথা দিয়ে বা যে কোনো কিছু দিয়েই সে কিন্তু আপনার উপকারে আসে। এটা কিন্তু আল্লাহর তরফ থেকেই আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। আল্লাহ কিন্তু কোনো মানুষকে কষ্টে রাখে না। হ্যাঁ, সত্যি কষ্টে রাখে, কিন্তু সেটাও আবার অল্প সময়ের জন্য, এবং দেখা যায় যে সেটা আপনাকে পরীক্ষা করার জন্য। তবে এই কষ্টের সময় অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমি তো প্রতিটা ভিডিওতেই বলি যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন কষ্টের কথা, আসলে কষ্টের কথা তো আর ভিডিওতে প্রতিদিন বলাও যায় না, শেয়ার করাও যায় না। ভালো কথা কিন্তু সবাই শুনতে চায়, কষ্টের কথা, বিপদের কথা, অভাব অনটনের কথা কারো কাছেই ভালো লাগবে না, এটাই সত্যি। আমরা যারা ভিডিও মেক করি তারা কিন্তু সবসময় দেখা যায় যে ভালো কিছুই শেয়ার করার চেষ্টা করি। আমাদের ভালো, এই যে ভালো থাকা বা ভালো কিছু শেয়ার করার পিছনে কিন্তু অনেক কিছুই থাকে, অনেক মানে এর পিছনে থাকে অনেক কষ্টের কাহিনী বা অনেক সমস্যা, অনেক কিছু যেগুলো ভিডিওর মাঝে বা সবার সাথে শেয়ার করা সম্ভব হয় না। এটাই হলো সত্য কথা, এটাই হলো বাস্তবতা। তবে অনেকেই মনে করেন যে আমি প্রতিদিন পোলাও মাংস খাই, আমি প্রতিদিন ভালো ভালো খাবার খাই। এটা কিন্তু মোটেও ঠিক না, এটা মনে করা সবচেয়ে ভুল। কারণ আমরা যারা ভিডিও মেক করি তারা সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু শেয়ার করতে। তো সেটাই আর কি, হয়তো দেখা যায় সপ্তাহে একদিন আমি ভালো মন্দ রান্না করি, সেটা শেয়ার করি। আর আমি তো প্রতিদিন ভিডিও শেয়ারও করি না, দেখা যায় যে সপ্তাহে 3টা ভিডিও শেয়ার করি, অনেক সময় 2টা ভিডিও শেয়ার করি। তো সেই ভিডিওতে যদি আমি ভালো মন্দ কিছু রান্না দেখাই, সেটা কিন্তু এই না যে আমি প্রতিদিনই ভালো মন্দ রান্না করি। আর যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়। এখন দেখা যায় যে যারা দিনমজুর তারাও কিন্তু প্রতিদিন ভাত, মাছ, মাংস এগুলো খায়, তারাও কিন্তু মানে খারাপ খাবার খায় না, এটাই সত্যি। আমাদের এক পরিচিত আছে, তো উনি বলে যে আমাদের বাসায় প্রতিদিনই মাছ রান্না করতে হয়, না হয় মাংস রান্না করতে হয়। তো এই যে দুপুরে রান্নাবান্না কিন্তু আজকে শেয়ার করে নিয়ে আলু ভর্তা করেছি, ডাল রান্না করেছি, আর সেই সাথে আগের দিন করলা ভাজি করেছিলাম, তো সেটা ছিল। তো একদম খাবার টেবিলে চলে এসেছি, আর আপনাদের ভাইয়া বাইরে থেকে আসছে, তো তাকে খাবার দিয়েছি। তার তো বেশি পছন্দ করলা, এবং সে প্রতিদিনই করলা ভাজি খেতে পারে। তো সে তার পছন্দের খাবার দিয়েই শুরু করেছে খাবারটা। তবে আমার কাছে আলু ভর্তা, ডাল অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে খেতে ভালো লাগে, প্রতিদিন খেলে আবার ভালো লাগে না। যাই হোক, এই তো তো আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। আজকে হলো অনেক বেশি গরম ছিল, বৃষ্টি ছিল এর আগের দিন, তো আজকে সারাদিনে তেমন একটা বৃষ্টি ছিল না, গরম ছিল। তো সব কিছু মিলিয়ে এই তো। তো এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার পরে একটু চা বানিয়ে নিয়েছি। সন্ধ্যার পরে বৃষ্টি শুরু হয়েছিল, সারাদিনে একদম রোদ গরম। তো বৃষ্টির সময় সন্ধ্যাবেলা একটু চা খাওয়াই হয়। ভাবছি যে এখন থেকে সকাল বা বিকেল একবেলা চা খাবো। তো যাই হোক, তারপরও দেখা যায় যে হয়ে ওঠে না। আর এই তো ঘরেই তৈরি করে নিয়েছি আটা দিয়ে মিনি মোগলাই।
আর এই মিনি মোগলাইটা আমার ছেলে মাহির, ও কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে পারে। তো দেখা যায় যে আমি যদি তৈরি করে না দিই, ও নিজে তৈরি করে খায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।